আরজিকর পাঁশকুড়া কসবা ল কলেজের পর দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণের ঘটনাতেও কি যুক্ত হয়ে যাচ্ছে তৃণমূলের নাম? গ্রেপ্তারের পর তাদের নাম পরিচয়ের সামনে আসার পর এবং বিরোধী দলনেতার অভিযোগে এই তথ্য আরও জোরালো হচ্ছে। গণধর্ষণের ঘটনায় সোমবার গ্রেপ্তার করা হয় শেখ শফিকুল এবং শেখ নাসিরউদ্দিন নামে দুই অভিযুক্তকে। এ নিয়ে অভিযুক্ত 5 জনকেই গ্রেফতার করা হলো। আগেই গ্রেফতার করা হয় বেসরকারি হাসপাতালের গ্রুপ ডি কর্মী শেখ ফিরদৌস, ঠিকা কর্মী অপু বাউরি, বেকার যুবক শেখ রিয়াজউদ্দিনকে। সোমবার গ্রেফতার হওয়া শেখ শফিকুল ঠিকা কর্মী, শেখ নাসিরউদ্দিন দুর্গাপুর নগর নিগমের বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী। নাসিরউদ্দিন তৃণমূলের কর্মী হিসেবেই পরিচিত। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। শেখ নাসিরউদ্দিন তৃণমূল কর্মী। শুভেন্দুর এই অভিযোগ অস্বীকার করেননি তৃণমূল নেতা, তবে অপরাধীর দল দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। বিকৃত মনস্ক লোকজন এই ধর্ষণ, নারী নির্যাতন, ধর্ষণ এবং রেপ টু খুন যারা করে, এগুলো একেবারে জানোয়ারের অদম। কিন্তু এর সঙ্গে না আপনি পার্টি, এর সঙ্গে ধর্ম, এগুলো মেশানোর মানে হয় না। এটাই প্রথম নয়, আগেও এরকম লজ্জাজনক ঘটনা ঘটেছে। গোটা বাংলা এই জন্য লজ্জিত। রাজ্যের আইন শৃঙ্খলা ও পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সোমবার দুর্গাপুরের হাসপাতালে নির্যাতিতা এবং নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন রাজ্যপাল। We will do everything to give justice to the family. This is not the first of its kind. In the recent past, we got similar experiences, very bad experiences. This does not augur well for the Bengal society. Bengal society is one which led to the renaissance of this nation. We want a second renaissance here. This should be made. Bengal should be made a place which is safe for the girl child. Now, I cannot say that with confidence that Bengal is safe. We have to own up responsibility and see that justice is given to the victim. তদন্ত কি ঠিক পথে এগোচ্ছে? প্রশ্ন উঠছে। গণধর্ষণের রাতে নির্যাতিতার বন্ধুর ভূমিকা সংশয়াতীত নয়, অথচ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। যে সহপাঠী তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে না। ডিএনএ টেস্ট করা, দেখো কি হচ্ছে না হচ্ছে। উদরপিণ্ডি বুধঘাড়ে চাপানোর ঘটনা এ বাংলাতে ঘটেই চলেছে। আমরা দেখতে চাই যে প্রকৃত সে অপরাধী কিনা, কারণ কিন্তু ডিএনএ টেস্টে 1 সেকেন্ডে মিলে যাবে। ওখানে ফরেন্সিক ল্যাবরেটরিতে গেলেই তো মিলে যাবে সব কিছু। যে তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, আবার নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছে, তাকে গ্রেপ্তার করেনি কেন পুলিশ? তাকে রিমান্ড চাইনি তো পুলিশ কেন? তাকে বাঁচাতে চাইছে। নির্যাতিতার বাবা ঘটনার পর থেকেই রাজ্যে আছেন। সোমবার শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে দেখা করেন। তাকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকও করেন তিনি। নির্যাতিতাকে ভুবনেশ্বরের এমস হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে চান বাবা। अच्छा, अभी आप क्या सोच रहे हैं? बेटी को क्या यहाँ रखेंगे, पढ़ाएंगे? ना, बेटी को ले जाएंगे, वहाँ से ले जाएंगे, ट्रांसफर करके ले जाएंगे। मतलब घर ले जाएंगे? घर ले जाएंगे। और क्या चाह रहे हैं कि बेटी का बेटर ट्रीटमेंट के लिए कहीं जाने का प्रोग्राम है? देखेंगे पहले यहाँ से घर को ले जाएंगे, उसका बाद में सोचेंगे। গোটা ঘটনা বাংলার লজ্জা বলে অভিহিত করেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে, বাংলার কোনো কন্যা, বোন, দিদি এবং মা সুরক্ষিত নয়। এটা বাংলা বাঙালি হিসেবে আমিও খুব লজ্জিত যে এই ধরনের কথা শুনতে হচ্ছে। বাংলার সব আছে, কিন্তু এখন বাংলার লাইবিলিটি হয়ে গেছে বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার হাসপাতালে আসেন ওড়িশা মহিলা কমিশনের 3 সদস্য, কিন্তু প্রথমে তাদের হাসপাতালে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ টানা পোড়েনের পর তারা ভেতরে প্রবেশের অনুমতি পান। নির্যাতিতার সঙ্গে তারা দেখা করেন, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন বলে জানা গিয়েছে। নিউজ টাইম।